বাংলাদেশে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস রিলেটেড যত প্রতিষ্ঠান, ফর এক্সাম্পল 3টা অ্যাকাউন্টিং সার্কেল, 17টা অডিট অধিদপ্তর, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি, এই সব কিছুই হচ্ছে সিএজি এর আন্ডারে। তো এই সিএজি কিন্তু আবার কোনো গ্রেড 1 পোস্ট না, এটা একটা সাংবিধানিক পোস্ট। বাই দ্য ওয়ে, গ্রেড 1 পোস্ট অডিটে আছে হচ্ছে 3টা, আর গ্রেড 2 পোস্টের সংখ্যা হচ্ছে 5টা। তো সিএজি কার্যালয়ে যদি পোস্টিং হয় কারো, সেক্ষেত্রে শুরুতে হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট জেনারেল, যেটা গ্রেড 9 পোস্ট। তারপর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি সিএজি গ্রেড 6, অ্যাডিশনাল ডেপুটি সিএজি গ্রেড 5। এরপরে গ্রেড 3, 2, 1 প্রত্যেকটাই ডেপুটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। পার্থক্য কোথায়? গ্রেড 3তে যেটা, এটাকে বলা হয় ডেপুটি সিএজি রিজার্ভ। গ্রেড 2তে যেটা, এটাকে বলা হয় ডেপুটি সিএজি অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্ট। আর গ্রেড 1-এ যেটা, সেটাকে বলা হয় ডেপুটি সিএজি সিনিয়র। এই গেল সিএজি কার্যালয়ের পোস্টিং। এবার যদি অডিটের যে একাডেমি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি, সেখানে পোস্টিং হয়, সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল গ্রেড 9 হচ্ছে এটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, গ্রেড 6 হচ্ছে ডেপুটি ডিরেক্টর, গ্রেড 5 ডিরেক্টর, এবং একাডেমির যে ডিজি, উনি হচ্ছে গ্রেড 2 ডিরেক্টর জেনারেল। এবার যদি অডিট অধিদপ্তর 17টার মধ্যে যে কোনো একটাতে হয়, প্রত্যেকটার অর্গানোগ্রাম একই রকম: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড 9, ডেপুটি ডিরেক্টর গ্রেড 6, ডিরেক্টর গ্রেড 5। তবে অডিট অধিদপ্তরের ডিজি, মহাপরিচালক, হচ্ছে গ্রেড 3 পোস্টে। 17টা অধিদপ্তরে একই রকম। বাকি থাকলো 3টা অ্যাকাউন্টিং সার্কেল। তো 3টে অ্যাকাউন্টিং সার্কেলের মধ্যে আছে হচ্ছে রেলওয়ে সার্কেল, ডিফেন্স সার্কেল, আর সিভিল সার্কেল। তো রেলওয়ে সার্কেলে যদি পোস্টিং হয়, সেক্ষেত্রে অ্যাগেইন গ্রেড 9 অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, গ্রেড 6 ডেপুটি ডিরেক্টর, গ্রেড 5 ডিরেক্টর, এরপর হচ্ছে জয়েন্ট ডিরেক্টর জেনারেল, এবং সবার উপরে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল। তবে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সবার উপরে হলো, ওনার গ্রেড কিন্তু 2। যদি ডিফেন্স সার্কেলে পোস্টিং হয়, সেক্ষেত্রে অ্যাগেইন অ্যাসিস্ট্যান্ট সিজিডিএফ, সিজিডিএফ মানে হচ্ছে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স ফাইন্যান্স। তো অ্যাসিস্ট্যান্ট সিজিডিএফ, ডেপুটি সিজিডিএফ, জয়েন্ট সিজিডিএফ এবং সিজিডিএফ। এবং এই সিজিডিএফ হচ্ছে আবার গ্রেড 1 পোস্ট। এই প্রত্যেকটা সিজিডিএফ এর কার্যালয়ে পোস্টিং না হয়েও আবার সিজিডিএফ এর আন্ডারে 5টা এসএফসি থাকে। এসএফসি মানে হচ্ছে সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার। তো এসএফসি আর্মি, নেভি, এয়ারফোর্স, এসএফসি ডিফেন্স পারচেস, আর এসএফসি ওয়ার্কস, বা এটাকে বলে এসএফসি পূর্ত। তো এই 5টা এসএফসির যে কোনো এসএফসিতে পোস্টিং হতে পারে। তবে এই 4টা এসএফসি, নিচের যে 4টা, এই প্রত্যেকটা এসএফসির গ্রেড হচ্ছে 3। শুধুমাত্র এসএফসি আর্মি, সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার আর্মির গ্রেড হচ্ছে 2। এবং এসএফসিতে যদি পোস্টিং হয়, সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স কন্ট্রোলার, ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার, জয়েন্ট ফাইন্যান্স কন্ট্রোলার এবং সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার, এরকম পোস্টিং হয়। এবার আসা যাক সিভিল সার্কেলে। তো সিভিল সার্কেলের হেডে থাকে হচ্ছে সিজিএ, যেটার নাম আমরা শুনেছি প্রায়। সিজিএ হচ্ছে গ্রেড 1 পোস্ট, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট। তার নিচে থাকে অ্যাডিশনাল সিজিএ, আবার অ্যাডিশনাল সিজিএ। তো এখানে 2টা অ্যাডিশনাল সিজিএ হওয়ার কারণ হচ্ছে, এটা হচ্ছে অ্যাডিশনাল সিজিএ অ্যাডমিনিস্ট্রেশন, আর ইনি হচ্ছে অ্যাডিশনাল জেনারেল অ্যাকাউন্টস অ্যান্ড প্রসিজার। তারপর হচ্ছে আবার ডেপুটি সিজিএ, তারপর অ্যাসিস্ট্যান্ট সিজিএ। এই সিজিএ গুলার আন্ডারে, সিএজির আন্ডারে যেমন সিএজি তে কার্যালয়ে পোস্টিং হতে পারে, আবার সিএজির আন্ডারে এত এত ইনস্টিটিউটে পোস্টিং হতে পারে। সিমিলারলি সিজিএ কার্যালয়ে পোস্টিং হতে পারে, আবার সিজিএ এর আন্ডারে থাকে সিএএফও, ডিসিএ, এগুলোতে পোস্টিং হতে পারে। সিএফও মানে হচ্ছে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার। এগুলা গ্রেড 4 পোস্ট হয় কিছু কিছু জায়গাতে, আবার গ্রেড 5 পোস্ট হয় কিছু জায়গাতে। সিমিলারলি ডিসিএ, ডিভিশনাল কন্ট্রোলার অফ অ্যাকাউন্ট, এটাও ঢাকা, রাজশাহী, এরকম কিছু জায়গাতে গ্রেড 4, বাকি জায়গাতে গ্রেড 5 পোস্ট হয়। এবং সিএএফওর আন্ডারে থাকে ডেপুটি সিএএফও, অ্যাসিস্ট্যান্ট সিএএফও। আর ডিসিএর আন্ডারে থাকে হচ্ছে ডেপুটি ডিসিএ, অ্যাসিস্ট্যান্ট ডিসিএ। এটা কিন্তু সিজিএর অর্গানোগ্রাম। যদি সিজিএর অর্গানাইজেশনাল স্ট্রাকচার জিজ্ঞাসা করে, তখন কিন্তু ব্যাপারটা আবার অন্যরকম। সেটা কিরকম? সিজিএ কে রিপোর্ট দেয় হচ্ছে সিএএফও অথবা ডিসিএ। এই সিএএফও
আবার অথবা ডিসিএ কে আবার রিপোর্ট দেয় হচ্ছে ডিএএফও। ডিএএফও মানে হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট্যান্ট ফাইন্যান্স অফিসার। এই ডিএএফও কে আবার রিপোর্ট করে হচ্ছে ইউএও, উপজেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অ্যাকাউন্টস অফিসার। তো এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না, এগুলো না জানলেও চলে। তো এই হচ্ছে মোটামুটি অডিটের অর্গানোগ্রাম। তো আমি ফার্স্টে যে বললাম অডিটের গ্রেড ওয়ান পোস্ট তিনটা। এখন তাহলে দেখি কোন তিনটা গ্রেড ওয়ান পোস্টের কথা বললাম। একটা হচ্ছে এই যে সিজিটিএফ, এটা হচ্ছে একটা গ্রেড ওয়ান পোস্ট। আরেকটা কোনটা, এই যে সিজিএ, এটা হচ্ছে আরেকটা গ্রেড ওয়ান পোস্ট। আর এদিকে এসে সিএজি এর কার্যালয় ডেপুটি সিএজে সিনিয়র, এটা হচ্ছে আরেকটা গ্রেড ওয়ান পোস্ট। আর গ্রেড টু পোস্ট পাঁচটার কথা যে বললাম, সে পাঁচটা কোথায়? এই যে একটা হচ্ছে ডেপুটি সিএজি, এখানে যেটা অ্যাকাউন্টস এন্ড রিপোর্ট, এটা হচ্ছে একটা গ্রেড টু পোস্ট। ফিমার ডিরেক্ট ডিজি, এটা হচ্ছে আরেকটা গ্রেড টু পোস্ট। দেন এডিজি ফাইন্যান্স রেলওয়ে, আরেকটা গ্রেড টু পোস্ট। দেন এসএফসি আর্মি, এটা আরেকটা গ্রেড টু পোস্ট। এবং অ্যাডিশনাল সিজিএ, এই হচ্ছে আরেকটা গ্রেড টু পোস্ট। তো অডিটে গ্রেড ওয়ান পোস্ট তিনটা, গ্রেড টু পাঁচটা, আর গ্রেড থ্রি পোস্ট আছে হচ্ছে অ্যারাউন্ড 25টা, এরকম আর কি। সো গ্রেড থ্রি পোস্ট গুলা মোস্টলি কোনগুলা কোনগুলা, এই যে অডিট অধিদপ্তর যেগুলা, 17টা অডিট অধিদপ্তর, প্রত্যেকটা ডিজি হচ্ছে একটা গ্রেড থ্রি পোস্ট। তারপর সিএজি কার্যালয় গ্রেড থ্রি পোস্ট আছে, আবার সিজিএ কার্যালয় আছে, এরকম আর কি। তো একটু আইডিয়া থাকলে আশা করা যায় অর্গানোগ্রাম রিলেটেড কোয়েশ্চেনের আনসার ইজিলি দেওয়া যাবে।